রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের আকাশটা দেখেছো কত সুন্দর। আবার কিন্তু এক ঝাঁক কালো মেঘও রয়েছে। আর মেঘের ফাঁকা দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমরা কিন্তু একটু ঘুরতে এসেছিলাম আমাদের বাড়ির পাশে যে বাউরি রয়েছে সেখানে। আর এই জায়গাটা জানো তো খুব সুন্দর, এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এখানে কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনাও আছে। তারপরে একটা মানে ভীষণ দুঃখজনক ঘটনা অনেক আগে ঘটেছিল এখানে। এখানে কিন্তু একবার একটা বউ একটা বাচ্চা নিয়ে এখানে আত্মহত্যা করেছিল, ওই সামনে যে কুয়াটা রয়েছে ওখানে। আর এই জায়গাটা কিন্তু মানে খুব খুব সুন্দর। এটা আগের যুগের মানে অনেক অনেক আগের বানানো, কমসে কম ৫০০ বছর তো হয়ে গেছে। আর এটা কিন্তু মাটির নিচে ১০ তলা বিল্ডিং। এটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বর পছন্দ করে না। একবার কেন ৫-৬ বার ঘুরে গেছে তো। ওই যে কথায় আছে না যে বাড়ির পাশের ঘাস গরুতে খায় না, তা আমাদের হলো সেই অবস্থা। কিন্তু এখানে আসতে আমার ছেলের ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু মাটির নিচে দেখো, এখানে আগে অনেক জল জমে থাকতো। তা রাজস্থানে তো জলের কমই, যার জন্যে এখন জল নেই, কিন্তু আগে এই জায়গাটা পুরো জলে ভরা ছিল। ওই মহারানা প্রতাপের যে রানী, সেই যুগের রানীরা কিন্তু এখানে জল নিতে আসতো। আর এর পাশে কিন্তু একটা ফোর্ট প্যালেস আছে, সেটাতে অনেক টাকা টিকিট লাগে, যার জন্য আর যাওয়া হয়নি। আর এই যে দেখছো গেটটা বন্ধ রয়েছে, এদিকে কিন্তু একটা রাস্তা আছে, আর এটা বন্ধ করে রেখেছে যাতে কেউ যেতে না পারে। এখানে কিন্তু অনেক খুফিয়া জায়গাও আছে, গোপন জায়গা যাকে বলে, যেখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, সেগুলো তো আমরা জানি না। আর সব জায়গায় দেখো যেখানে রাস্তা আছে সব কিন্তু গেট বন্ধ করা রয়েছে, যাতে কেউ যেতে না পারে। আর অনেক আগের যে জিনিসগুলো বানানো সেগুলো কিন্তু কত ভালো রয়েছে দেখো। আর এখনের যে বাড়িঘর বানানো হয় সেগুলো কিন্তু একদমই ভালো থাকে না, সব মানে খারাপ হয়ে যায়। আর এটা কত বছর পুরনো, তবুও দেখো কোথা থেকে কিন্তু একটা সিমেন্ট একটা ইট কিচ্ছু কিন্তু হাঁটেনি, যেমন জিনিস তেমনই রয়েছে। আর যত্ন করে রেখেছে, যার জন্য কিন্তু আরেকটু সুন্দর রয়েছে। আর এখানে কিন্তু তোতা পাখি, তারপরে পায়রা, অনেক রকম পাখি জানো না ভীষণ ভীষণ আওয়াজ করছিল, কিন্তু আওয়াজগুলো সব মিউট করে দিয়েছি। এখানে সবাই মানে শর্ট ভিডিও বানাচ্ছিল, কপিরাইট আসতে পারে, যার জন্য আওয়াজটা মিউট করে দিয়েছি। তা না হলে কিন্তু পাখির ডাক শুনতে জানো তো ভীষণ ভালো লাগে। আর কত পাখি তোমরা তো দেখতেই পাচ্ছ উড়ে উড়ে যাচ্ছে। আর যখন উপর থেকে নিচের দিকে তাকাই তখন ভীষণ ভয় লাগে জানো তো, পায়ের মধ্যে শিরশির করে। মাটির তলায় ১০ তলা বিল্ডিং দেখতে তো ভয় লাগে তোমরা বলো। আর আমার কিন্তু উপর থেকে যখন নিচের দিকে তাকাই তখন বেশি ভয় লাগে। আর সবাই কিন্তু এখানে দেখো কত সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পাশে কিন্তু রেলিং আগে দেয়া ছিল না, এই ৪-৫ বছর হয়েছে রেলিংটা লাগিয়েছে। আগে এই জায়গাটা খোলাই ছিল। আর এই দেয়ালগুলো দেখেছো কতটা মোটা মোটা, অনেক চওড়া। আর এই বাড়িটা কিন্তু কত মজবুত। আর আগের যুগের বাড়ি ঘর সব কিন্তু খুব সুন্দরই হয়। আর বাউরির পাশে অনেক ভাঙা জায়গাও রয়েছে, অনেক ভেঙে মানে খারাপও হয়ে গেছে, কিছু অবশিষ্ট আছে। আর পাঁচিলটা দেখেছো পুরো কিন্তু পাথর দিয়ে বানানো। আর আমরা কিন্তু তার পাশ থেকে যাচ্ছি ওখানে যে বড় কুয়াটা আছে ওটা দেখার জন্য। আর পাশে কিন্তু বড় একটা পাহাড় রয়েছে। আমাদের এখানে পাহাড়টা কিন্তু অনেক বড়, মনে হচ্ছে না যেন আকাশগুলো পাহাড়ের সঙ্গে মিশে রয়েছে। আমার তো পাহাড়ের পাশে এরকম আকাশ সবুজ দেখতে জানো তো ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর এই যে দেখেছো কুয়াটা, এটা কিন্তু বন্ধ করা রয়েছে, যাতে এর মধ্যে কেউ পড়ে টরে না যায়, যার জন্যই বানিয়ে রেখেছে। কেননা মানুষের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন মানুষ রাগ হয় কখন কি অঘটন ঘটিয়ে ফেলে, যার জন্য কুয়াটার উপরে দেখো জালি দিয়ে রেখেছে। আর আমাদের এখানে যে মার্কেটটা আছে সেখানে কিন্তু বেশিরভাগ বাইরের লোক থাকে। আর এখানে দেখেছো বেশিরভাগ ছেলেরা আর মেয়েরাই কিন্তু এসছে। আজকে রবিবার, কোম্পানি ছুটি, যার জন্যে ওরাও কিন্তু এখানে ঘুরতে এসছে। আর আমরা কিন্তু সেই কুয়াটার পাশেই দাঁড়িয়ে রয়েছি। আর কুয়ার এই পাশের সাইডটাও কিন্তু অনেকটা পুরনো জায়গা রয়েছে, এখানে একটা মন্দিরও রয়েছে দেখো। আর এটা কিন্তু ভেঙে চুরে লাস্টে কিন্তু এইটুকু অবশিষ্ট আছে, এখানেও কিন্তু একটা ঘর ছিল। আর এরকম পাথর দিয়ে মানে দেয়াল বানানো দেখতে জানো তো খুব ভালো লাগে। আর অনেকটা কিন্তু রোদ্দুরও রয়েছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সোনা দেখো ঘুরে ঘুরে এখানে কিন্তু একটা সিঁড়িও পেয়ে গেছে। সিঁড়িটা কিন্তু দেয়ালের পেছনে রয়েছে, আমি দেখতে পাইনি কিন্তু ও ঠিক দেখতে পেয়েছে। আর ও বলছে, মাম্মা তাহলে আমার একটা ভিডিও বানাও। আর পাহাড়ের পাশে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার জানো তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে, তারপরে কোনো পুরনো ঐতিহাসিক জিনিস এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।